হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যাই হোক, আজকে একটি ভিডিও বানাইলাম আপনাদের জন্য। খুবই সুন্দর একটি ভিডিও। হবিগঞ্জ থেকে বানিয়াচং যাওয়া পর্যন্ত কি কি পাবেন আপনারা, সুটকি ব্রিজ পর্যন্ত আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং সবাইকে আসার জন্য এই ভিডিওটি দেখাতে হবে। তো যাই হোক, আমরা এখন হবিগঞ্জ থেকে সরাসরি চলে যাব বানিয়াচং ঢুকে একবারে বানিয়াচং পর্যন্ত। যাই হোক, আমরা এখন কালারডুবা অবস্থান করতেছি। যে দেখতে পাচ্ছেন কালারডুবা মিনি পার্ক যেটাকে বলে। কালারডুবা একটি পর্যটক কেন্দ্র। বর্ষার পানির সময় যা মানুষ ওয়াটলে মানুষ ভিড় জমায়, বিভিন্ন ছোটো ছোটো ঘর দিয়ে রেখেছে। অনেকে বিভিন্ন পেশাদার মানুষ সেখানে উপস্থিত হয় এবং ঘোরাফেরা করে। যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো কালারডুবা ব্রিজ, যে ব্রিজের মাধ্যমে মানুষ অনেকেই এখানে সময় কাটায়। তারপর এই যে দেখছেন অনেকে গোসল করতেছে। আর এই যে এদিকে আর একটি পার্ক দেখতে পাচ্ছেন, এদিকে নৌকা দিয়ে অনেকে ভ্রমণ করতে পারতেছে। আপনারা আসলে সেই সুযোগটি উপভোগ করতে পারবেন। এখানে একটি পার্ক আছে, সেখানে অনেক কিছু আপনারা রেস্ট নিতে পারবেন, জলের মধ্যে ঘুরতে পারবেন ইত্যাদি। এই যে ছোটো ছোটো ঘর, সেখানে রেস্ট নেবেন। এখান থেকে বসেই আপনারা কিন্তু খাবার অর্ডার দিতে পারবেন, সেখানে খাবার পৌঁছে যাবে। এদিকে আমরা কিন্তু রোডের দিকে এগাচ্ছি। আবার দেখতে পারবেন নদীর মধ্যস্থরে যেখানে পানি চতুর্দিকে পানি, বর্ষার পানি ভাসিয়ে গেছে, সেই মধ্যস্থরে দেখা যাবে ছোটো ছোটো ঘর। সেই ঘরের মধ্যে আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন, সেখানে আপনারা ইচ্ছা করলে রেস্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, নদীর মাধ্যমে। সেখানে নৌকা দিয়ে আপনাদেরকে নেবে বা আপনারা যেতে পারবেন, সেখানে গিয়ে আপনারা রেস্ট নিতে পারেন প্রিয়জনদেরকে নিয়ে। তাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার কমেন্ট করে দেবেন। এখন আমরা আরও এগাচ্ছি, সামনের দিকে আগাচ্ছি। আপনারা আরও দেখতে পারবেন। আমরা এখন রোড দিয়ে যাচ্ছি, বানিয়াচং পর্যন্ত যাব। সেই সাথে আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে হবে। আকাশের দিকে তাকান, অসাধারণ একটি ভিউ, যেখানে দেখলে আপনাদের আফসোস হবে এবং যাওয়ার জন্য বেকুল হয়ে পড়বেন। তাই আপনারা আসেন, দেখেন, এবং ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অনেক কষ্টের বিনিময়ে আপনাদের জন্য ভিডিওটি আমি তৈরি করেছি, আপনাদেরকে দেখার জন্য আমি তৈরি করেছি। আপনারা দয়া করে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে যাবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যদি আপনারা আমাকে দেখান। সামনের দিকে আগাচ্ছি। এটি সুবিদপুর ইউনিয়নের মাধ্যমে যাওয়ার পরে দেখতে পারবেন সুন্দর একটি পুলিশ ফাঁড়ি তৈরি হচ্ছে। সেখানে সাধারণ মানুষ গিয়েও রেস্ট নিতে পারবে এবং পুলিশ সেখানে পার্কের মতো একটি অবস্থান। আমরা আরও সামনের দিকে আগাচ্ছি। সেখানে আমরা সুবিদপুর ঢুকে গেলাম। সুবিদপুর খান বাহাদুর স্কুল, সামনে একটি বিয়ের গেটও আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সামনে ঢুকে যাওয়ার পরে আমরা সুবিদপুর স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে পাচ্ছি। তারপর সুবিদপুর ইউনিয়ন অফিস দেখতে পাচ্ছি। সামনের দিকে আমরা যেতে পারবো, বাজার দেখতে পাবো, সুবিদপুরের বাজার। সেই বাজার দিকে আমরা গেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসলে অনেক মনোরম পরিবেশ, সুন্দর দৃষ্টিনন্দন একটি জায়গা, যেখানে গেলে শুধু ঘুরতি মন চাইবে। আপনারা আসেন, দেখেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও রাখবেন। এখন আমরা সুবিদপুর বাজার অতিক্রম করতে যাচ্ছি। সেখান থেকে গিয়ে আমরা এখন সুবিদপুর বাজার অতিক্রম করে আমরা একটি ব্রিজ পেলাম। সেই ব্রিজটি অতিক্রম করে আমরা সামনের দিকে যাব। সামনে কিন্তু আবার ভালো ভালো মাছ বিক্রি করে, এই যে দেখতে পাচ্ছেন। আরও কিছুক্ষণ পর দেখবেন মানুষ হাওর থেকে মাছ মেরে তারা নিয়ে আসবে, এই জায়গার মধ্যে রাখবে। আর যারা ক্রয় করবে তারা অনেক পেশাদারি চাকরিজীবী সাধারণ মানুষ যারা মাছ কিনে খান, তারা এখান থেকে কিনতে পারে। এখন আমরা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আমরা কয়জন আসছিলাম সেই গাড়িতে, আর ভিডিওটিকে ধারণ করছে। অবশ্যই আমি ভিডিওটি ধারণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর তারা সব আমার সঙ্গী হিসেবে আমার সাথে ছিল। আমরা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে, তাই আর অনেক রোদ ছিল, তাই আমরা তেমন অবস্থান নিতে পারিনি বা পরিস্থিতি। যাই হোক, দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বড় একটি আতক চালের মিল, বাবু শঙ্কর পাল সেই মিলটি দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি অসাধারণ একটি মিল এবং বয়লার তৈরি করেছে। সেটি আপনাদের দেখালাম। সামনের দিকে আমরা আগাচ্ছি। সামনে গেলে আমরা এখন কিন্তু রত্না কাছাকাছি চলে আসছি। সেখানে আরও একটি পার্ক আছে, ভবানীপুর।
আমরা বৃষ্টি পার হওয়ার পরে কিন্তু ভবানীপুর আমরা চলে যাওয়ার ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, সেই সাথে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আর কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু আসলে ঘুরতে পারবেন। হাওয়ার বাতাস আর বাতাস, মানুষ আর মানুষ, সুন্দর দৃষ্টিনন্দ একটি এরিয়া। এই যে ভবানীপুর পার্ক, সেখানেও আমরা গাড়িতে তাকাতে দেখতে পাচ্ছি, এই যে পার্ক দেখতে পাচ্ছেন, সেখানে ঢুকে আপনারা রেস্ট নিতে পারবেন। তাহলে আমরা কয়টি পার্ক পেয়েছি, আমরা আসার পরে খালাডুবাও পার্ক পেয়েছি কয়েকটি, আবার এখন ভবানীপুর আরেকটি পেয়েছি। খুব সুন্দর, এখানে ঢুকতে পারবেন, আপনারা ঢুকে রেস্ট নিতে পারবেন। এখন আমরা কিন্তু চলে আসছি রত্নার বাজার, রত্না বাজার চলে আসছি, সেখান থেকে আমরা দেখাবো আরও কোনো কিছু। আর সেই সাথে আমাদের সাথে থাকেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন কেমন লেগেছে। রত্নার বাজার, রত্না বাজার এটিকে বলে, সেই রত্না বাজারে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা কিন্তু রত্না বাজার অতিক্রম করব, রত্না বাজার অতিক্রম করে আমরা চলে যাব বানিয়াচুংয়ের দিকে এগাবো। যাই হোক আমরা এই যে রত্নার যে ব্রিজ, সেখানে এই যে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন আপনারা, এটি একটি প্রাইমারি স্কুল। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কারখানা তৈরি হচ্ছে, আর সেই ব্রিজটা আমরা পার হলাম, দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ, সেই ভিউ অসাধারণ, আপনার দেখতে ভালো লাগবে। তাই আমার লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে অনেক কষ্টের বিনিময়ে তো ভাই আমি ভিডিওগুলো তৈরি করি, অনেক যদি আপনারা না দেখেন, সামনে দেখেন ইটের বাটা, সেখান থেকে অনেকে ইট ক্রয় করে নিয়ে ঘর আর বাড়ি ঘর বিভিন্ন জায়গা বিভিন্ন কিছু তৈরি করতে পারে। সামনের দিকে আমরা এগাচ্ছি, দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জাতীয় ছাউনি এবং খুব সুন্দর একটি প্লেস, দেখতে ভালো লাগে ইনশাল্লাহ। আমরা এখন চলে যাচ্ছি ভবানীপুর। ভবানীপুর এই সুন্দর দেখেন, সনাতন ধর্ম গ্রাম, সেই গ্রামের পানির মধ্যে দেখেন চতুর্দিকে পানি, সেখানে একটি মন্দির, খুব সুন্দর একটি ভিউ, আসলে খুব সুন্দর একটি ভিউ। যে ভিউটি আসলে অসাধারণ স্বভাব বিস্তীর্ণ কেড়েছে ইনশাআল্লাহ। যারা যারা দেখেছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।